শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি আছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা ব্লগটা দেখে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করো। তো যাই হোক, এইদিকে দেখো আমি আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব। আমি তো বাড়ি থেকে বাইরে কোথাও যেতে পারি না যে এটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু বাড়িতে আমার কাজ হচ্ছে বাড়িতে এইদিকে সকালবেলা উঠান ঘরে ঝাড়া দেওয়া, রান্নাবান্না করা, মানে সারাদিন আমার এগুলোই কাজ। তাছাড়া না এগুলো করতে করতে কিন্তু আমার সময় এদিকে চলে যায়। তো করার কিছু নেই, বাড়ির কাজ তো এগুলো করতেই হবে, তাই না? তো তবু এইদিকে কি বলো তো, সবসময় কিন্তু শরীর ভালো থাকে না, আর সবসময় সব কিছু কিন্তু ভালোও লাগে না। মনে হয় কেউ একটু ঝাড় দিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো, বক বক করতে করতে এইদিকে আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। আসলে কি, এরকম জলের মধ্যে না উঠানটা মানে পাতাগুলো যে পড়ে যে লেগে থাকে, তো উঠতে একটু অসুবিধে হয়, মানে তুলতে পাতাগুলোকে। তো যাই হোক, জমা করে নিলাম। আর এই যে বস্তার মধ্যে এগুলো নিয়ে ফেলে আসবো। আর এইদিকে দেখো, এডিট করতে বসলে আমার শুধু ঘুম পায়। তো যাই হোক, এইদিকে বস্তার মধ্যে নিয়ে যাব। আর এটা সেটা নিয়ে আসলাম না, তো এটার মধ্যেই ফেলে আসি, তাই না, তাড়াতাড়ি করে। আর এইদিকে হাঁসগুলোকে এখনও ছাড়া হয়নি, হাঁসগুলোকে ছেড়ে দিতে হবে আবার। আর এখনও কিন্তু ঘুম থেকে কেউ ওঠেনি, শুধু রাশি উঠেছে। তো যাই হোক, এইদিকে কালকে কচু ফুল রান্না করেছিলাম, তো বারান্দার মধ্যে এগুলো রেখে দিয়েছিলাম, তো আজকে এগুলো ফেলে দেই। আর ভয় লাগে যদি আবার হাতে ধরে তাহলে কী হবে। আর কচুর ফুল হয়তো খেতে ইচ্ছে করে ঠিকই, কিন্তু কাটতে বা ধুতে কিন্তু খুব অসুবিধা হয় কচু কিন্তু, তাই না? তো এইদিকে উঠান ঘর ঝাড় দিয়ে চলে আসলাম কল করে। তো কল করে দেখো এই যে বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, তো এখন আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। আর সকালবেলা তো এখনও আর কি কলপাটটা ঝাড় দেওয়া হয়নি, তো সেই জন্য এইদিকে নোংরা হয়ে আছে। তো বাসন টাসন এইদিকে ধোয়া হয়ে গেলে পরে তারপর আমি এই যে কলপাটটা ঝাড় দিয়ে তারপর এইদিকে স্নান করে নেব। আর এইদিকে দেখো তিনটা মেডিকেন বাইক হয়েছে, এগুলো মানে দোকানে নিয়ে যায়। একটাতে ডাল, একটাতে ঘুগনি, মানে তারপরে পেঁয়াজ, তো এরকম করে দিয়ে দিই। রেডি হলে এদিকে বাসনগুলো মজা হয়ে গেছে। আর এদিকে রান্না করবো না করবো তো সেটা একটা চিন্তা, কি খাবো না খাবো, তাই না? আর ভাত রান্না না করলেও হয় না, বাচ্চাগুলো ওইদিকে আবার স্কুলে যায়, তো তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। তো এখন এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এই যে বারান্দার মধ্যে রেখে দেবো। তারপর এই যে ব্যাগগুলো আছে, ব্যাগগুলো ধুয়ে দিতে হবে, কাজের কিন্তু শেষ নেই আমার। তো এইদিকে ব্যাগগুলো ধোবো, সেই জন্য আমি এইদিকে সার্ফ নিয়ে নিলাম। আর সার্ফ দেখো নেই, তো যাই হোক এটাই আর কি একটু মানে ঝাঁকাঝাঁকি করে নিয়ে নিলাম সার্ফ। তো এই যে মানে ব্যাগগুলোর মধ্যে দিলাম, তো এখন একটু জল দিয়ে নেব, তারপর ঘষাঘষি করে ধুয়ে দেব। আসলে কি বলো তো, এই যে প্রতিদিন এই যে মানে ব্যাগগুলোর মধ্যে ঘুগনি, পেঁয়াজ, ডাল বাটা এগুলো নিয়ে যায়, তাই নোংরা হয়ে থাকে। তো প্রতিদিন না ধুলেও হয়, কিন্তু একদিন দুদিন পর পর এইদিকে কিন্তু ধুয়ে দিতেই হবে, তো এত নোংরা হয়ে যায়। তো সেই জন্য এই যে নিয়ে যাচ্ছি। আর বিশেষ করে বর্ষার দিনে ব্যাগগুলো নিয়ে যে এদিকে কাদা কুদা ভরে, তার মধ্যে এইদিকে ভিতরটা নোংরা থাকে, এই যে ঘুগনির ইসে, তারপরে হচ্ছে ডাল বাটা, এগুলো দিয়ে নোংরা হয়। যতই ভালো করে চেষ্টা মানে নিয়ে যাও না কেন, তবু কিন্তু ভরবেই, তাই না? তো যাই হোক, এইদিকে দেখো, দেখতে দেখতে এইদিকে আমার ব্যাগগুলো ধোয়া হয়ে গেল। তো এখন আমি যাই, এগুলো ভালো করে ধুয়ে নিয়ে রোদ্রে দিয়ে দেবো। নোংরা দেখো। তো দেখো, এইদিকে আমার কলপাটটাও প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল। এই যে পাতাগুলো, এগুলো হাতে করে বাইরে ফেলে দিয়ে আসলেই হয়ে যাবে, তাই না? তো দেখো কত সুন্দর এখন পরিষ্কার হয়েছে এই দিকটা। আর এই দিকটা পাতা আছে, কীরকম লাগছে। তো বন্ধুরা, এই যে আমরা বাড়ি থেকে বাইরে হলাম,
রাজ তো স্কুলে চলে গেছে, এখন রাশি আর আমি যাচ্ছি ওর বাবার সঙ্গে যাব। ওর বাবা এদিকে এই যে আসছে। তো ওই যে রাশির ব্যাংকের বইটা আনা হয়নি ব্যাংক থেকে, তো ব্যাংকের বইটা আনবো। তারপরে এই যে এগুলো জেরক্স করবো, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, মানে কী কী যে ডকুমেন্ট ওইগুলো জেরক্স করতে হবে, প্রধান সার্টিফিকেট তুলতে হবে, তো অনেক কাজ আছে। হ্যাঁ প্রধান, হ্যাঁ হ্যাঁ প্রধানের সই, তো অনেক কিছু কাজ আছে। তো সেই জন্য আমরা এই যে বাড়ি থেকে বাইরে হলাম। তো ঠিক আছে, পরে গিয়ে ওইখানে গিয়ে এই যে আমাদের সরকারি ডিগ্রি পারে আসছি আমরা দাঁড়িয়ে, একদম ডিগ্রি একদম জলে ভরে গেছে। আর বন্ধ রে, স্কুলে গেছিস না সেন্টারে? সেন্টারে বই পড়ায়। তো বন্ধুরা, এদিকে আমি আটপুকুরি থেকে বাড়ি চলে আসলাম। তো ওখানে আর শেয়ার কিছু করিনি। তো যাই হোক, অঞ্চলে আর মানে যাইনি। তো এইদিকে প্রধানের বাড়িতে এইদিকে সার্টিফিকেট নিয়ে চলে আসলাম বাড়িতে, আর এদিকে ব্যাংকের বইটাও নিয়েছি। তো ঠিক আছে, এখন আমি রান্না বসাবো। তো 12টা বেজে গেছে, রান্না তো করতে হবে, দোকানে সমস্ত কিছু রেডি করতে হবে, অনেক ঝামেলা, তাই না? আর রাজরাশির এইদিকে কাগজগুলো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কিন্তু আজকে আর জমা দেওয়া হলো না। তো কালকে এগুলো রাজরাশি নিয়ে গিয়ে জমা দিতে পারবে, তাই না? আমার আর যেতে হবে না। আর ফর্মটা এখনও ফিল আপ করিনি, ফর্মটা একটু পরেই ফিল আপ করে রাখবো। তো রাত্রিবেলাও ওইদিকে ফর্মটা ফিল আপ করতে পারবো। আর দুটো ফর্ম ফিল আপ করতে গেলে তো একটু হলেও তো সময়ের দরকার হবে, তাই না? তো চাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নেই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি কি রান্না করছি। তো পরে সেটা দেখাবো। আজকে সেরকম কিছু রান্নার কিছু নেই, শুধু এইদিকে আসার পথে এইদিকে ডাল নিয়ে আসলাম। তো ডাল বাইর করে নিই এখনও, কিন্তু ব্যাগের মধ্যে আছে, চলো দেখাই। তো এই যে একটা তেল নিয়ে এসেছি আসার পথে, এই যে তেল আনলাম, কালকে তেল ছিল না। আর এই যে ডাল, আর কিছু না। আজকে ডাল রান্না করবো, ডাল আর খেতে ইচ্ছে করে না, তবুও না খেলে তো হবে না। রাজরাশি ওর বাবার তো আবার ডাল প্রিয়, ডাল তো লাগবেই। যে কোনো সবজি থাক না কেন, মাছ মাংসও যদি থাকে, তো এইদিকে ডাল লাগবে। যদি পাঁঠার মাংস হয়, মানুষ কি বলে যে পাঁঠার মাংস আছে, ঝোল একটু করে নেই, আর একটা যে কোনো ভাজা করলেই হয়ে যাবে। কিন্তু না, আমাদেরকে ডাল লাগবে, তবুও ডাল লাগবে। যদি আবার মাছ আনে, মাছের ঝোল করলেই হয়ে যায়, ভাজা ভুজা একটা করলে হয়ে যায়, কিন্তু তবুও ডাল। ওদের ডালটা এত প্রিয়, তো কী বলবো। আর হ্যাঁ, তো এইদিকে দেখো, এই যে মাছ নদী থেকে মাছ মেরে আনলো একটা বড় কাঁকড়া, আর সবগুলো হচ্ছে ছোট। বড় কাঁকড়া পাওয়া যায় না বেশি। তো এদিকে মা মাছ এই যে ধুয়ে দিল। এখন এই যে বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছে। আসলে মানে উঠোনের মধ্যে মাছগুলো বেচা যায় না, হাঁসগুলো আসে, সেই জন্য এই যে বারান্দার মধ্যেই বেছে নিয়ে গিয়েছে। আর এই যে দেখো কতগুলো হাঁসের ডিম, এই যে হাঁসের ঘর থেকে বাইর করে এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিল। কতগুলো আছে ডিম? 23। তো বন্ধুরা, এইদিকে রান্নাবান্না হয়ে গেছে। তো দেখো, এইদিকে শুধু মুসুরির ডাল রান্না করেছি। আর এই যে বাবারে হাঁসটা একদম এইদিকে বারান্দায় উঠে ভাত খেতে চায়। আর এই যে মাছ ভাজা করেছি, আলু ভাজা, লবণ লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ আর লেবু, এগুলো দিয়ে খেয়ে নেব। এই যে মাছ ভাজা আর ছোটো ছোটো কাঁকড়া ভাজা। চা চা চা। তো রাজরাশি তো এখন স্কুল থেকে আসেনি। তো এদিকে মা আর রাজের বাবা এদিকে খাওয়া দাওয়া করে নিল, এখন আমি খাচ্ছি। ছোট ছোট কাঁকড়া ভালো লাগে, পুঁটি মাছ। মানে নদীতে গেলে কী হয়, সব ধরনেরই মাছ পাওয়া যায়, সব মিশল মাছ। আর নদীর মাছের মজাটাই কিন্তু আলাদা, একদম আলাদা। লেবুটা চিপি নিয়ে নিই, জলের মধ্যে দিয়ে দেবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। কাঁঠাল এনেছে, এই যে এখানে 2টা কাঁঠাল আছে, এই যে এইখানে 2টা কাঁঠাল। তারপর এইখানে এই যে 2টা জুস দিয়েছে রাজরাশির জন্য বাবা কিনে। তো একটা ওর বাবা এইদিকে খেয়ে চলে গেল, অর্ধেকটা খেয়েছে। খাও।
তো বাবা এদিকে আর আসেনি, কারণ বাবার বাড়িতে ওইদিকে কাজ আছে। তো সেজন্য মা বাবা এদিকে আমাদের বাড়িতে না আসে ওইদিকে ওদের বাড়ি থেকেই চলে গেল। তো যাই হোক, ওইদিকে জামাইবাবুর শরীরটা ওইদিকে খারাপ, তো সেজন্য ওইদিকে এসেছিলো। আর মায়ের শরীরটাও নাকি ওইদিকে খারাপ, হাই প্রেশার, তার মধ্যে পায়ে ব্যথা। তো সেই জন্য ওইদিকে ডাক্তার দেখিয়ে চলে গেছে, আর আমিও আর যেতে পারলাম না। তো যাই হোক, একদিন না হয় বাড়িতেই যাবো। সন্ধ্যা লেগে গেছে, তো দুইটা এদিকে শর্ট বানিয়ে এই যে চলে আসলাম। তো এখন আমি জামা কাপড়গুলো ঘরে তুলে নেই তাড়াতাড়ি করে। এই যে হ্যাঁ, এইদিকে রাজু চলে আসলো বাড়িতে। ওই মোবাইলের স্ট্যান্ডটা কি হয়েছে দেখতো। তো ঠিক আছে, জামা কাপড়গুলো ঘরে নিয়ে যাই। আর এইদিকে দেখো ছাগলটা, এই যে রাজ এখন দেখলো। তো এতক্ষণ তো ও বাড়িতে ছিল না, ও দেখেনি। দেখ কি দিয়েছে। তো রাজ এতক্ষণ খেলতে গিয়েছিল, তো সেই জন্য দেখিনি। ও ক্লাবের এখান থেকে ও নাকি দেখেছে। তখন তো বাইকে ছিল তোমার বাবার এখানে। ওর তো বন্ধুরা দেখো, মা এদিকে রাশির আর আমার ফর্ম ফিল আপ করে দিচ্ছে। না, ওটা আমার ব্যাংকের বই তো। আমারটা রাশিটা ফিল আপ করা হয়ে গেছে। আমার নতুন ব্যাংকের বই দেখো আজকে এনেছে। রাশির নতুন ব্যাংকের বই আজকে এনেছে। আমার ব্যাংকের বই মার হাতে। এখন আমার বইটা ফিল আপ করবে। সোনুকে রাশি ঘরে নিয়ে আসলো। কি সোনু, উই, সোনু, সোনু রে, সোনু, সোনু। তো মার এদিকে খাওয়া দাওয়া শেষ, কি আর দেখাবো। সোনু, কোথায় যাচ্ছ তুমি সোনু? তো বন্ধুরা এদিকে দেখো 9:30 বেজে গেল। তো ওর বাবা কিন্তু এখনও বাড়িতে আসেনি। আর রাজরাশি এইদিকে একটু বই পড়ে নিল, আর আমিও ওদের ফর্মটা ফিল আপ করে দিলাম দুজনের দিয়ে। আর একটু টুকটাক কাজ ছিল করে নিয়েছি। নেওয়ার পর এইদিকে ভাত সবজি সবগুলো এই ঘরে নিয়ে আসলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবার জন্য ভালো করে সাজিয়ে রেখে দিয়েছি। আসলে কি বলতো, এই ঘরে না সবাই মিলে একসঙ্গে খাওয়ার সেরকম জায়গা হয় না। ওর বাবার জন্য ভালো করে রেখে দিই, ও তারা যখন আসে মানে দিয়ে দিই, বাস হয়ে যায়, তাই না? তো এরকম করি, আর কি বলবো বলো। আর এইদিকে না একটা ছাগল আনা হয়েছে, তো ছাগলটা বাড়ির থেকে দিয়েছে, বাবা দিয়েছে। তো ছাগলটা নিয়ে আসা হয়েছে, কিন্তু ছাগল রাখার মতো জায়গা নেই, তো সেটা হচ্ছে ব্যাপার। তো ছাগলটা কি করেছি বলো তো, আমরা যে ঘরে থাকি এই ঘরেই ছাগলটাকে রেখে দিয়েছি। কি করব বলো, আমরা গ্রামের মানুষ, তাই না? একটা দুটো যদি আবার ছাগল না পুষি, হাঁস মুরগি মানে পালন আর কি না করি, গরু বাছুর পালন না করি, তাহলে পয়সা কোথায় পাবো বলো? তবুও দেখো, এত কিছু পালন করার পরও কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হতেই হচ্ছে বারবার। কিন্তু দেখো এই ঘরে এইদিকে দেখো রান্নাঘরের লাইটটা কদিন ধরে নেই, তো কত কষ্ট করে দেখো আমি রান্নাবান্না করছি, এই যে মোবাইলের লাইট জ্বালিয়ে এই রান্নাবান্না করে নিচ্ছি। তো যাই হোক, সবার জীবনে তো কষ্ট তো থাকেই, তাই না? কষ্টও থাকে, সুখও থাকে, কিন্তু যায়নি না আমার কপালে কেন শুধু এটাই, শুধু দুঃখ কষ্টটাই দিয়ে যাচ্ছে। এই যে দেখো, শুধু লাইটটা না, মানে তারটা আর কি কি যেন হয়েছে। লাইটটা যদি আর কি যেত শুধু, মানে হোল্ডার মানে লাইটটা আর কি বাল্বটা, তাহলে তো বাল্বটা লাগানো যেত। আর বাড়িতেও মানে বাল্ব আছে, কিন্তু ওইগুলো কোনো কাজ করে না, তার মানে হোল্ডারটা না তারটা। তো মনে হয় দুটোই গেছে, তারটা অনেক দিন আগের, একদম অনেক দিন আগের তারটা, তো ওটাই মনে হয় চলে গেছে। তো যাই হোক, আর দেখো ছাগলটাকে কোথায় বেঁধে রেখেছি,
দেখো কতদিন ধরে এই যে হাঁসগুলোকে এই ঘরেই রাখতাম, তো আজকে 15-20 দিন ধরে মনে হয়, 15-20 দিন বা 1 মাস হয়েছে ওই যে মানে হাঁসের ঘরটা বানানোর, ওই রকম আর কি হয়েছে। তাছাড়া দেখো এতদিন এই যে আমরা যে ঘরে থাকি এরকম করেই দেখো রাখতাম, তো জায়গা নেই। আর বারান্দার মধ্যে রাখবো কি বলো, জল পড়ে। তাছাড়া বারান্দাটা যদি একটু ঘেরা করে নেওয়া যায় তাহলে কিন্তু ওইখানে হাঁস আর ছাগলকে কিন্তু একখানেই রাখা যায় আর কি। আগে ওই রকম করেই ছিল, কিন্তু করার কিচ্ছু নেই, বারান্দাটাও জল পড়ে, তো সেজন্য এই ঘরে রাখছি। তো যাই হোক, এই যে মনে করো যখন বৃষ্টি না হয় তখন তো ভালোই। তো দেখো বৃষ্টির দিনে এই যে ছাগল ঘাস খায়, যোগ পোকামাকড় এরকম আর কি কীরকম যেন লাগে, এই ঘরে খাওয়া দাওয়া করা হয়, তো অনেক কিন্তু কষ্ট হয়, তাই না? কিন্তু দেখো, আর এগুলো না পালন না করলে পয়সা দুটো কোথায় পাবো বলো? পয়সার জন্য মানুষ এত কিছু। আর হ্যাঁ, কয়েকজন আমাকে কমেন্ট করে বলেছে যে আমি ইউটিউব থেকে টাকা পাই, কত টাকা পাই, কিন্তু সত্যি কথা বলবো আজকে আমি কোনো টাকা পাই না, শুধু আমি ভিডিওই করে যাচ্ছি, কোনো টাকা পাইনি আমি। এই যে এর জন্য আমি অনেক কথাও কিন্তু শুনি। এই যে মোবাইলটা যে ভিডিও করছি, এই মোবাইলটা কিস্তির মধ্যেই নেওয়া হয়েছিল। তো দেখো, ভাবছিলাম কি যে 6 মাস হোক 1 বছর হোক পর তো আমি মোবাইলে মানে ইউটিউব থেকে টাকা পাবো, ওটা দিয়েই না হয় আমি মানে পরিশোধ করব। কিন্তু একে একে দেখো 10টা মাস এইদিকে চলে গেল মোবাইলটা নেওয়ার, 11 মাস 11 মাস হয়ে গেল, কিন্তু কোনো ইউটিউব থেকে কোনো কিছু টাকা পাইনি। তো কি করব বলো, সবার কপালে তো আর সব কিছু হয় না, আমার কপালটাই মনে হয় এরকম। তো কেউ 6 মাস ভিডিও করে এইদিকে পয়সা পায়, তো এখন আমার ভিউজও এইদিকে কমে গেছে। দেখো কাজের ঝামেলার মধ্যে আমি ভিডিও ঠিক মতন দিতে পারিনি। তো এইদিকে দেখো আমরা যে ভাত দুমুঠো খাই, সেই ভাতটা খেতে গেলে তো ধানটা চাষ করতে হবে, তাই না? এই যে এই সময়ে দেখো ধান লাগানোর সময়, এই সময় দেখো এই যে যদি আমি ভিডিওটা নিয়েই ব্যস্ত থাকি, যদি আর কি ভিডিও নিয়েই আমি যদি ব্যস্ত থাকি, তাহলে ধানগুলো কী হবে বলতো? এগুলো তো লাগাতে হবে, লেবার যদিও থাকে, লেবারের পিছনে কিন্তু থাকতে হয়, তাই না? তো সেটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই যে ধানগুলো তো লাগানো হয়েছে, যেদিন লাগানো হয়েছে তারপর দিনে এইদিকে জলে ডুবেছিল, জানি না কি হবে। তো বর্তমান তো দেখা যাচ্ছে একটু ভালোই আছে, কিন্তু আবার যদি বন্যা হয়, যদি মানে 2-3 দিন বা 4 দিন যদি জল থাকে জমির মধ্যে, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। তাহলে সব কিছুই কিন্তু আমাদের ভাগ্যের উপর, যদি ভাগ্যে থাকে তাহলে হবে, আর ভাগ্যে না থাকলে কিন্তু কিচ্ছু হবে না। তো সেজন্য আমি ভিডিও দিতে পারি না। আর দেখো একটা কথা কি, আমি যদি মোবাইলটা নিয়েই থাকি তাহলে কি বলবে যে তুমি কি পয়সা পাও যে মোবাইলটা নিয়ে সবসময় ঘাটাঘাটি করো, মোবাইলটা নিয়েই থাকো? আর এমনিতেই দেখো আমি ভিডিও দিতে দিতে একদম এদিকে সন্ধ্যা প্রায় লেগে যায়। আচ্ছা, সকালবেলা উঠে বাড়ি ঘরের কাজকর্ম করি, রান্নাবান্না করে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দেই, স্কুলে গেলেও না গেলে বাড়িতেই তো তাকে খাওয়া দাওয়াটা তো দিতে হবে। তো তারপরে এইদিকে দেখো দুপুরবেলা এইদিকে আবার রান্না করতে হয়, দোকানে সমস্ত কিছু রেডি করতে হয়, মানে অনেক অনেক কাজ আছে, অনেক কাজ। এগুলো করতে করতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু মোবাইলটা নিয়ে বসতে আমি কিন্তু সময় পাই না। আর এদিকে দেখো বাচ্চার মানে রাজরাশির হোক ওর বাবার হোক, এদিকে জামা কাপড় তো ধুয়ে দিতে হয় প্রতিদিন। তো ঠিক আছে, এগুলো করতে করতে কয়টা বাজে? 4টা বেজে যায় বা 4:30 বেজে যায়, এইদিকে উঠান ঘর ঝাড় দিতে। তো 4:30 4টা বেজে যায়, তখন আর কি, তখন আমি মোবাইলটা নিয়ে এডিট করি, ভয়েস দেই, পাবলিক করি, তাহলে কয়টা বাজবে? আর হ্যাঁ, যদি আর কি পয়সা পেতাম তাহলে নিচে ওই নিয়েই থাকতাম, আর এগুলো সবাই বুঝতো পরিবারে, তাই না, যে পয়সা পায়, তাহলে হাতাহাতি করে কাজগুলো কিন্তু করে দিত। কিন্তু না, কারণ পয়সা তো আমি পাই না যে আমাকে কেউ সাহায্য করবে। দুটো পয়সা যদি হাতে দেওয়া যায় না, তাহলে মানুষ না মানুষকে ভালোবাসে। আর পয়সা দিতে না পারলে কেউ কাউকে ভালোবাসে না, আপনজনও পর হয়ে যায়, সেটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দুটো পয়সার জন্য দেখো এরকম অনেক আশা নিয়ে আর কি ভিডিও করছি। এই যে হাঁস পালন করছি, এই যে একটা ছাগল আনা হয়েছে,
তাহলে কত কষ্ট করে কোন মানুষটা এই যে যে ঘরে থাকে সে ঘরে ছাগল মানে রাখে, হাঁস রাখে। তো এই যে দেখো ছাগলটাকে এখানে রেখেছি, আর এই যে ওই বিছানার মানে বিছানার চাদরটা একটু উপরে তুলে রাখা হয়েছে, কারণ এইদিকে এই যে জামা কাপড়গুলো আছে ভাঁজ করা, ওইগুলো যদি আবার টেনে টেনে ফেলে দেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে বইগুলো নিচে ছিল, পেপার একটা টেনে খেয়ে নিয়েছে, জানি না কার পেপার খেয়ে নিয়েছে। আর কেউ কেউ বলে যে ছাগল নাকি এই যে যদি আর কি লেখা জিনিস খায়, হাতের লেখা, তাহলে নাকি বিদ্যে বুদ্ধি চলে যায়, জানি না কার খাতা যে খেয়ে ফেললো এখন। আর এদিকে এই যে ভাত সবজি এখানে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। আর এই যে রাজের স্কুলের ব্যাগটা ওইখানে রেখে দিচ্ছে। আর এই যে ব্যাগের ওইখানে যে জামা কাপড়গুলো ভাঁজ করা আছে, এগুলো কিন্তু এই যে ট্যাঙ্কের উপরে ভাঁজ করা ছিল, এইগুলো ওইগুলো সবগুলো ভাঁজ করা ছিল, বইগুলোর নিচে ছিল। এই যে রাশি কি ঘাটাঘাটি করেছে, সবগুলো দেখো নামিয়ে নামিয়ে রেখে দিয়েছে, এরকম অবস্থা। তো যাই হোক, ওই কিন্তু কালকে পরিষ্কার করবে আবার, ও যেরকম করেছে ওই কিন্তু করবে। তো যাই হোক, রাশি অনেকটাই ঘর গোছগাছ করে রাখে বলে লাভ নেই। আর কি বলতো, আর দুদিন পরে ও কিন্তু আবার বেশি করেই করবে, তাই না, কাজগুলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে।